নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আসলে কি হয়, আমাদের জীবন সম্বন্ধে জানার একটা কৌতূহল থেকেই যায়, কিন্তু যখন আমরা হয়তো জেনে ফেলি তখন ভাবি যে সত্যি এটাই আমাদের জীবন একটা অপূরণ হয়ে রয়েছে। আমাদের অনেক কিছু তো পাওয়ার আশা ছিল, সেটাকে আমরা পূরণ করতে পারলাম না। আসলে এই আক্ষেপ, মানে এই আক্ষেপটা নিয়েই আমাদের অনেকটা জীবনে এগিয়ে যেতে হয়, চলতে হয়। কিন্তু আমরা প্রথম থেকেই যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে চলতে পারি, তাহলে মনে হয় আমরা জীবনটাকে একেবারে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। একেবারে কি বলবো, যেটা হলো আমাদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া, আমাদের স্বপ্ন, আমাদের কিছু পূরণ, সব কিছুই মনে হয় হতেই পারে, নিশ্চয়ই হবেই। তার কারণ সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস, সেই কনফিডেন্স নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের পথ চলা। আর যেই মানুষটি আমাদের সঙ্গে থাকেন, তিনি একেবারে পজিটিভ ওয়েতে মানুষকে পজিটিভ পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। একেবারে কি বলবো, টর্চ লাইটের আলোর মতন তিনি পথ দেখান, আর সেই পথ দিয়ে আপনার একটু একটু করে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিখ্যাত মানুষ অবশ্যই বলতে হয়, যিনি কিন্তু অবলীলাক্রমে আপনার মনের কথাটাও বলে দিতে পারেন এবং কি হবে আগাম একটা বার্তা তিনি দিতে পারেন, আমাদের জীবনের একটা সতর্ক বার্তা, যে এই পথে তুমি যদি চলো তাহলে তোমার হয়তো ভুল হতে পারে, আবার এই পথে যদি তুমি না চলো তাহলে হয়তো ঠিক হতে পারে। এই যে ঠিক বেঠিক, এই মানে জিনিসটাকে যিনি সহজেই বলে দিতে পারেন। আসুন আমরা সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই, আর তাকে পাওয়া মানেই আমরা অনেক কিছু আমাদের জিজ্ঞাস্য থাকে, নিশ্চয়ই আমরা সেই জিজ্ঞাসাগুলো রাখবো আপনাদের হয়েই। যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত অবশ্যই। তখন জ্যোতিষ এবং তন্ত্রকে তিনি মেলবন্ধন করেই মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন 27টি বছর ধরে। তাই মানুষ ভালো আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা কতটা ভালো আছি, নিশ্চয়ই ভালো থাকবেন যারা এখনো পর্যন্ত হয়তো তার সান্নিধ্য পাননি বা তার কাছে আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে আরও বিশেষভাবে এটাকে বলা। যিনি কিন্তু ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, এবং তার সঙ্গে তো আপনারা জানেন যিনি কিন্তু বাস্তুবিদ, একজন সুদক্ষ বাস্তুবিদ, এবং তার সঙ্গে সংখ্যাতত্ত্ববিদ, যেটাকে আবার নিউমোলজি, সেটা নিয়েও তিনি কিন্তু সংখ্যাতত্ত্বের মাধ্যমেও তিনি কিন্তু মানুষের মনের কথাটা বলে দিতে পারেন নিখুঁত নির্ভুল বিচারের মাধ্যমে। এটা আরও আমি সেটাকে জোর দিচ্ছি। এবং তার সঙ্গে আরেকটা বিশেষ কথা বলতেই হয়, যিনি কিন্তু পঞ্চম জেনারেশনের একজন সেই ব্যক্তি, সেই পুরুষ, যিনি তার পূর্বপুরুষ, আপনারা আমাদের এই অনুষ্ঠান অনেকটাই শুনেছেন, তারাও কিন্তু সেইভাবেই তাকে পথ দেখিয়েছেন এবং তাদের আশীর্বাদ ধন্য হয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন 27টি বছর ধরে। আজকে তাকে আপনার সঙ্গে পাই। আমাদের প্রত্যেক দিন বিভিন্ন আলোচনা থাকে, টপিক থাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আজকেও আমরা সেরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হবু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আগাম কি হচ্ছে বা কি হবে বা কি হলে ভালো হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে তিনি সহজেই বলে দিতে পারেন, বক্তা যিনি। আসুন, আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে প্রথমেই যে কথাটা বলার দরকার রয়েছে বা বলার প্রয়োজনীয়তা রয়েছে, যারা সত্যিকারের সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন। একটাই যোগাযোগের নাম্বার, প্রথমেই বলে দিই, 7596893900। এই একটা নাম্বারেই আপনারা আমাকে পাবেন, সরাসরি কথা বলতে পারবেন এবং আজ রাত 8টা থেকে আপনারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন এবং 8টা থেকে 9টা এই 1 ঘন্টা সময় সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ফোনে লাইভ কথা বলতে পারবেন। যারা আমার সাথে কথা বলতে চান তারা ফোন করতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যদি আপনার ভালোবাসার মানুষ আপনার সামনে বিট্রে করে বা দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে,
মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষকে আপনি সঠিকভাবে কাছে পেতে চান, তার জন্য বিশেষ উপায় বা বিশেষ কিছু টিপস আজকের অনুষ্ঠানের প্রথমেই আপনাদেরকে দিয়ে দিই। সামনেই অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে, সামনের যে অমাবস্যা তিথিটা রয়েছে সেই অমাবস্যা তিথিতে আপনার পছন্দের একটি ফল, সেটা যে আর যেটা পছন্দের হতে পারে, কারোর আম হতে পারে, কারোর জামরুল হতে পারে, কারোর লেবু হতে পারে, যার যেটা পছন্দের ফল। তবে মাথায় রাখবেন, শাক আলু কিন্তু ফলের মধ্যে পড়ে না, শাক আলুকে কিন্তু ধরবেন না। যে কোনো পছন্দের ফল, এরকম যে কোনো যার যেটা পছন্দের ফল, সেই ফলটা 5খানা কিনবেন, 1খানা না, 5খানা ফল কিনবেন। এই 5খানা ফল কিনে সামনের অমাবস্যার দিন রাত 9:55 পর, রাত 9:55 পর 12টার মধ্যে যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে